সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছো। তবে সেক্ষেত্রে কিন্তু আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, তো আজকে ফার্স্ট টাইম আমি আজকের ভিডিওটা আজকেই তোমাদের সাথে আপলোড করছি। কি হয়েছে বলো তো, ওই যে সকালে ঘুম থেকে উঠেছিলাম, আর উঠেই কিন্তু একটু ব্যায়াম করলাম, তারপরে কাজে লেগে পড়লাম। ওই সকালের বাসি কাজগুলো তো আমাদের গৃহিণীদের করতেই হয়, তাও কিন্তু সূর্য ওঠার আগে। তবে সেই মতে কিন্তু কাজগুলো করেও থাকি, তবে সব সময় কিন্তু আর সূর্য ওঠার আগে সমস্ত কাজবাজ করে উঠতে পারি না। হঠাৎ কিন্তু শরীরটা একটু খারাপও থাকে, তাই জন্য কিন্তু সকাল করে ঘুম থেকে ওঠা হয় না। তবে যেদিন সকাল করে ঘুম থেকে উঠে যাই, সেদিন কিন্তু ওই যে সূর্য মামা ওঠার আগেই সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিই। আর এই যে সকালের বাসি কাজগুলা, সেগুলো করতেও কিন্তু অতটা সময় লাগে না, ওই প্রায় 1 ঘন্টার মধ্যে কিন্তু সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিতে পারি। এই যে সকালের বাসি কাজকর্মের ব্যাপারটা, সেটা কিন্তু আমরা খুবই মেনে চলি, কারণ কি যেহেতু আমরা গ্রামের বউ, আমরা কিন্তু এই ব্যাপারটা খুব কিন্তু সিরিয়াসলি নিয়ে থাকি। এই যে সকালের বাসি কাজকর্মগুলো না করেই যে কোনো কিছু করে নেব, সেটা কিন্তু একেবারেই নয়। তবে কিন্তু মাঝে মধ্যে যখন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, তখন কি করি বলো তো, ওই যেই কাজগুলো সূর্য ওঠার পরেও করা যায় সেগুলো কিন্তু ঠিকই করে নেই, কিন্তু সূর্য ওঠার পরে কিন্তু যেই কাজগুলো করা যায় না সেগুলো আর করে উঠেই না। কারণ কি এই যে সকালবেলা গোবর ছড়া দেওয়ার ব্যাপারটাই, সেটা কিন্তু সূর্য ওঠার পর কিন্তু আর দেওয়া যায় না। কারণ কি সূর্য ওঠার পরও দেওয়া যাবে না, আবার ওই যে যদি আমরা সকালবেলায় গোবর ছড়াটা না দিই, তাহলে কিন্তু ওই যে বিকেলবেলা সূর্য ডুবার পর কিন্তু আবার দিতে পারি সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তটাই। তাই জন্য কিন্তু যেদিন সকালবেলা দিতে না পারি, সেই দিন কিন্তু ওই যে সন্ধ্যাবেলার আগটাই দিয়ে দিই। এবার সারা বাড়ি গোবর ছড়াটা দিয়ে দেব। আর এই যে গোবর ছড়া দেওয়ার ব্যাপারটা, এটা কিন্তু বাঙালি বাড়ির বাসি কাজকর্মের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বাসি কাজ। আর এই কাজটা কিন্তু এখনও প্রচলন আছে গ্রাম সাইডেই বেশি, শহরাঞ্চলে মনে হয় না এতটা প্রচলন আছে বলে। কারণ কি শহরাঞ্চলে তো গোবর পাওয়া যায় না, সেক্ষেত্রে কিন্তু আর এই কাজটা কিন্তু আর মনে হয় না বেশি করা হয়ে থাকে, কারণ তারাও তো বাধ্য, কারণ যেহেতু গোবর নেই, গোবর ছাড়া কী করে আর এই কাজটা করবে। তো আমরাও এই কাজটা করতে পারি শুধুমাত্র ওই যে আমাদের এদিকে গোবর পাওয়া যায় বলে। যদিও বা আমাদের এদিকে গোবর যদি না পাওয়া যেত, তাহলে হয়তো বা আমরাও এই কাজটা করে উঠতে পারতাম না। তো যাই হোক, এদিকে দেখো, এই যে সকাল উঠেই কিন্তু প্রথমে আগে ঘর দুয়ারটা ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, তারপরে ওই যে দরজাটা মুছে নিয়েছি। তো আগে ছোটোবেলায় যখন বাবার বাড়িতে এই যে বাসি কাজকর্মগুলো করতাম, তখন কি করতাম বলো তো, ওই যেহেতু ঘর দুয়ার পাকা ছিল না, সেক্ষেত্রে কিন্তু ওই যে সকালবেলায় ঘুম থেকে উঠে ঘর দুয়ার ঝাড় দিতাম, তারপরে এই যে দরজাটা মাটি দিয়ে লেপে নিতাম। তো এখন তো আর মাটির লেপার ব্যাপারটা থাকে না, নেই। তো তাই জন্য কিন্তু ওই যে দরজাটাই একটু মুছে নিয়েছি ভালো করে। আর যেদিন পারি সেদিন কিন্তু সমস্ত ঘরটাই মুছে নিই। আজকে আর সেটা করা হলো না, কারণ কি যে 6টার উপরে বেজে গেছে, 1 ঘন্টার মধ্যে তো আমার সমস্ত কাজবাজ কমপ্লিট করতে হবে। আর এদিকে কিন্তু কালকে রাত্রেবেলা আমার রাতের বাসনগুলোও ধোয়া হয়নি, সেক্ষেত্রে কিন্তু আর এই জন্য ঘরটাও মোছা হয়নি। ভাবলাম এদিকে যদি ঘর দুয়ার মোছার কাজে লেগে পড়ি, তাহলে ওই যে রান্নাঘরের সমস্ত কাজবাজই পড়ে থাকবে। তাই জন্য জলদি করে ঘর দুয়ার ঝাড় দিয়ে ঘর দরজাগুলো মুছে সোজা চলে আসলাম বাইরে, তারপর গোবর ছড়া দিলাম, দিয়ে উঠানটা ঝাড় দিয়ে বাসি নাটিটা ছেড়ে চলে আসলাম রান্নাঘরেরও শকরা বাসনগুলোও ধুয়ে নিলাম, নিয়ে গ্যাসটা এখন মুছে নেব। আর এই কাজগুলো তো বাসি কাজের মধ্যেই পড়ে সবগুলো কাজ, সেগুলো কিন্তু নিয়ম মাফিক আমাদের করতেই হয়। আর যেদিন শরীরটা একটু খারাপ থাকে, সেই দিন কিন্তু কাজগুলোও কিন্তু হয় ঠিকই, কিন্তু একটু দেরি করে করতে হয়। যেহেতু বাড়িতে শাশুড়ি নিয়ে একা হাতে সমস্ত কাজবাজ করতে হয়, সেক্ষেত্রে কিন্তু দেরি হয়ে যায় অনেক দিন। আর যেদিন কিন্তু আমি সকাল যেদিন বলতে বেশিরভাগ সময়টাই কিন্তু আমি সকাল ঘুম থেকে উঠি, ওই সকাল 6টার ভিতরে কিন্তু আমার বাসি কাজকর্মগুলো করে নেই, 1 ঘন্টার ভিতরে করে নেই, তাতে করে কিন্তু সমস্ত কাজবাজ করে নিতে পারি। একটু ভালো করে করলে সমস্ত কাজবাজ 1 ঘন্টা লাগে, আর যদি আগের দিন রাতেবেলা আমি রান্নাঘরের সমস্ত কাজবাজ করে নিয়ে থাকি, তাহলে কিন্তু 1 ঘন্টা সময়ও লাগে না। আর এদিকটাই দেখো, এই যে রান্নাঘরে তো আমার আধ ঘন্টা একটা রুটিন থাকে, সেই রুটিনটাও তো ফলো করতে হয়, তাই জন্য কিন্তু ওই যে সেই সময়টাকেও কিন্তু একটু ম্যানেজ করে চলতে হয়। রাতের বেলা যদি আমি বাসি কাজকর্মগুলো করে রেখে দিই রান্নাঘরের, যেমন থাল বাসনগুলো ধুয়ে রাখলাম, ঘরটা ঝাড় দিয়ে মুছে টুছে পরিষ্কার করে রাখলাম, তবে ঘর তো ঝাড় দেওয়া ঠিক না, রাতের বেলা ঘর তো ঝাড় দিই না,
ওই যে মুছে নিলাম, তারপরেও কিন্তু সকালবেলা আবার বাসিটা ঝাড়াই। তবেও যদি নোংরা না থাকে তাহলে তো বাসি ছাড়াতে বেশিক্ষণ সময় লাগে না, সেক্ষেত্রে কিন্তু ওই সেদিন আমার চটপট করে সমস্ত কাজবাজ হয়ে যায়। আর সেদিন কিন্তু আমার ওই বাইরের কাজকর্মগুলো করতে 1 ঘন্টা সময়ও লাগে না। আর যেদিন রান্নাঘরের কাজকর্মগুলো না করি সেই দিন কিন্তু ওই যে 1 ঘন্টা লাগে রান্নাঘরের সমস্ত কাজবাজ মিলিয়ে। আর যেহেতু আমার প্রত্যেক দিন সকালে রান্নাঘরে 1/2 ঘন্টার রুটিন থাকে, এই যে আজকেও কিন্তু করে নিয়েছি। এই যে মিস্কিটের নিচটাও একটু ভালো করে মুছে নিয়েছি, তারপরে যে র্যাকের নিচে ধুলোবালি সেগুলো কিন্তু ভালো করে কিন্তু ঝাড়ু দিয়ে নিয়েছি। কারণ এই যে আমি 1/2 ঘন্টা একটু রুটিন মাফিক রান্নাঘরে কাজকর্মগুলো করি, সেটা তো তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। আর এদিকটাই দেখো, এই যে দরজায় জল দিতে হয় সেটাও কিন্তু করে নিচ্ছি। যেহেতু আমাদের দরজার সিঁড়িগুলা পাকা নয়, এই যে বস্তা দিয়ে করে নেওয়া হয়েছে, তবে সেই বস্তাগুলোকেও কিন্তু জল দিয়ে একটু ভালো করে বাসিটা ঝাড়িয়ে নিই। আর এইভাবে করে যে প্রত্যেক দিন সকালবেলা সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে জল দিয়ে ধোয়াধুয়ি মোছামুছি সমস্তটাই ক্লিনভাবে করে নিয়ে যখন রান্না করে আসি না, এত শান্তি অনুভূত হয়, মনে হয় কি মানে শরীরের থেকে যেন কি একটা হালকা হয়ে গেছে, অনেকটাই হালকা অনুভূত হয়। তো যাই হোক, এই ব্যাপারটা সবার আলাদা আলাদা, আমার যেরকম ফিলিংস হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে দেখো, ইন্ডাকশনটা আগে মুছতে ভুলে গিয়েছিলাম, তো এখন ঘরে আসলাম, এসে ইন্ডাকশনটাকেও ভালো করে মুছে নিয়েছি। আর যেহেতু আজকের ভিডিওটা আজকেই তোমাদের সাথে শেয়ার করছি, সেক্ষেত্রে তোমরা তো জানোই আজকে আরবিশু মানে সংক্রান্তির আগের দিন, চৈত্র সংক্রান্তির আগের দিন যে দিনটা থাকে সেটাকে আমরা আরবিশু বলি। আর এই দিনটাতে আমরা তিতা পাতার রস খাই, সমস্ত ধরনের পাতা দিয়ে সকালবেলা রস খাই। তো সেক্ষেত্রে সমস্ত ধরনের পাতা তুলে নিয়ে এসেছি, সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। ওই যে বাসি কাজকর্মর সাথেও কিন্তু এই পাতাগুলোও কিন্তু তুলে নিয়ে এসেছিলাম। তারপর সকালবেলা হাজব্যান্ড গিয়ে নিম পাতা নিয়ে আসলো অন্যখান থেকে, আরেক বাড়ি থেকে। তো নিম পাতা, তারপরে এই দিক দিয়ে কুচিলা পাতা, তারপরে ধানকুনি পাতা, সমস্ত ধরনের পাতা, আদা ওলদি দিয়ে একটা তিতার রস করে নিলাম। কারণ আজকের দিনে আমাদের বাড়িতে তিতা রস খাওয়া হয়। আমাদের বাড়িতে বলতে সমস্ত বাঙালি বাড়িতে এই নিয়মটা আছে। তারপর এই যে রান্না বান্নাতেও কিন্তু আজকে তিতা শাক খেতে হয়। যে কোনো ধরনের শাকের সাথে তিতা শাক বলতে এই যে নিম পাতা একটু মিশিয়ে দেওয়া, তো এই ব্যাপারগুলো কিন্তু আমরা এখনও মেনে চলি। ওই যে যেহেতু ছোটোবেলা থেকে দেখে এসেছি ব্যাপারগুলো, আর শাশুড়িকে যেহেতু শ্বশুরবাড়িতে এসে পাইনি, তবে কিন্তু আমি আমার বাবার বাড়ির নিয়মগুলোই পালন করে থাকি। আর এদিকটাই দেখো, অনেক রস হয়েছে। আমি কি করেছি বলতো, ওই যে মিক্সির মধ্যে সমস্ত পাতাটা দিয়ে জল দিয়ে একবার মিক্সি করে নিয়েছি, আর খুব সুন্দর কিন্তু রস হয়েছে। এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। তো ছেলে কিন্তু ও সবটা খেতে পারেনি, যেহেতু আমি এখানে 1 কাপ নিয়ে নিয়েছি, তো 3 জনের জন্য 3 কাপ নিয়ে নিলাম। তারপর কিন্তু এটা খেয়ে এবার চা খাবো। চাটাও এখনও করা হয়নি, নিম পাতার রসটা খেয়ে কিন্তু চাটা খাওয়া হবে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি কিন্তু পুরো কাপটাই খেয়ে নিতে পেরেছি, পুরো কাপ বলতে পুরো কাপের রসটা। আর ছেলে কিন্তু সবটা খেতে পারেনি, হাজব্যান্ডও কিন্তু খেতে অনেকটাই কষ্ট হয়েছে। তো আমাদের মতো এই যে তিতার রস খাওয়ার নিয়মটা কার কার আছে অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে দেখো, চাও করে নিয়েছি, লিকার চা করে নিলাম। এই যে হাজব্যান্ডের জন্য 1 কাপ, আমার জন্য 1 কাপ। আর ছেলেকে টিফিন দিয়ে দিয়েছিলাম আগেই, কারণ ওর তো মুখে অনেকটাই তিতা লেগেছে। তো বললাম যে মিষ্টি কিছু খেয়ে নে, তো বিস্কুট খেয়ে নিল। তো ওকে হরলিক্সটাও দিয়ে দিলাম। আর হাজব্যান্ডের জন্য 1 কাপ চা, আমার জন্য 1 কাপ চা, লিকার চা নিয়ে নিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আবার কিন্তু দেখা হবে তোমাদের সাথে সুন্দর একটা ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।